Today our topic is a beautiful short story, Tales of Bhola Grandpa, written by Manoj Das. Already we have uploaded 2 videos on this short story and the remaining part will be covered in this video. বাকি অংশটা এই ভিডিওই কভার হয়ে যাবে। দেখো এখান থেকে আমরা শুরু করছি। আওয়ার্স পাস্ট এই অবধি হয়েছিল। তারপর ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাভস। ডাব বলে একটা পাখি আছে, ওই পাখিগুলো ভোরবেলায় কু কু করে আওয়াজ করে। তো সেই ডাব পাখির কু কু আওয়াজে কি হলো? সকাল হলো। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন। আমরা এই অবধি জেনেছিলাম যে ভোলা দাদু একটা গাছের ওপরে বসে আছে। কিসের ভয়ে? বাঘের ভয়ে। সেই বাঘটা কি চলে গেছে নাকি সেও ওয়েট করছে আমরা জানি না। তবে এই অবধি যেটা জানি সেটা হচ্ছে ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ভোলা দাদু নেমে পড়লেন। দেয়ার ওয়াজ আ গ্রুপ অফ মেন অন এ মাউন্ট এ লিটল অ্যাওয়ে। একটু দূরে একটা ঢিপির ওপরে কিছু মানুষ দাঁড়িয়েছিল, ঠিক আছে, ছিল। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড দ্য মন্ড and requested the first man he saw for some water to drink. ভোলা দাদু ওই ক্লাইম্বড মানে কি ছোট্ট ঢিপি যেহেতু, তাই সে ঢিপিটার উপরে উঠে গেল, সেজন্য ক্লাইম্বড কথাটি ইউজ হয়েছে। এবং সেখানে গিয়ে সে রিকোয়েস্ট করলো প্রথম লোকটাকে, যাকে সে প্রথম দেখেছিল, যে একটু জল দাও না, খাবো। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং। আর ওই মানুষটা দেখেছে যে টাইগারটা এখনও ওয়েট করে রয়েছে। ভোলা দাদু যে নেমে এসেছে, টাইগারটা কিন্তু এখনও ছিল গাছের নিচে। কি করছিল বলো তো? গাছের মানে টাইগারটা বসার আগে, এক জায়গায় সেটেল হওয়ার আগে কি করেছিল? দ্য টাইগার রোয়ার্ড, গর্জন করেছিল। আর একটা কী করেছিল? সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস। ওই গাছটাকে 100 বার প্রদক্ষিণ করেছিল বা ঘুরেছিল। তারপর সে সেটেলড আন্ডার দ্য ট্রি। এবং সে আর কি করছিল? বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিভস। সেই শুকনো পাতার ওপরে সে তার লেজটাকে বাড়ি দিচ্ছিল। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং। সেই লোকটা দেখেছিল যে বাঘটা ওয়েট করছে। হি ওয়াজ মাচ বিউইল্ডার্ড। সে ভীষণ কনফিউজ হয়েছিল বা অবাক হয়েছিল। হোয়াট ইজ ইউর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বেস্ট। বলছে তোমার সিক্রেট বা তোমার রহস্যটা কি বলো তো? তুমি ওই একটা ক্ষুধার্ত পশুর পাশ দিয়ে চলে আসলে, অ্যান্ড ইট ডিড নাথিং, এবং এ কিছুই করলো না, তোমাকে খেলো না, এটা জিজ্ঞেস করছে। হি আস্কড ভোলা গ্র্যান্ডপা। সে ভোলা গ্র্যান্ডপাকে জিজ্ঞাসা করলো। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস অ্যান্ড ইয়নিং। বাঘটা কী করছিল? সে তার যে অঙ্গ প্রত্যঙ্গ সেগুলোকে প্রসারিত করছিল আর এভাবে করে হাই তুলছিল, মানে ইয়নিং মানে হচ্ছে হাই তোলা। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড দ্য টাইগার। তারপর ভোলা দাদুর বাঘের কথাটা মনে পড়লো। সারা রাত কেন যে গাছের ওপরে শুয়ে আছে সেটা তার মনেই নাই। গাছ থেকে নেমেছে তার মনেই নাই যে রাতে কি হয়েছিল। বাঘের ভয়ে আমি ওপরে উঠেছি সেটা মনেই নাই। তাহলে কীরকম মানুষ দেখো। তো এবার তার বাঘের কথা মনে পড়লো। অ্যান্ড লুকড অ্যাট ইট, এবং তারপর বাঘের দিকে তাকালো। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্স ইন ফেয়ার। ভোলা দাদু সে ভয়ে তার জ্ঞান হারাবো, মরে যাবো, মানে এতক্ষণ পর মনে পড়ে সে জ্ঞান হারিয়ে ফেলল। অলমোস্ট লস্ট ইটস সেন্স ইন ফেয়ার। সে ভয়ে সে প্রায় জ্ঞান হারিয়ে ফেলছিল। হি র্যান ব্যাক হোম। সে ছুটে বাড়ি চলে গেল। তাহলে ভোলা দাদু সত্যি এরকম একটা লোক দরকার আমাদের, সব কিছু ভুলে যাবে। এবার দেখো এইভাবে চলার মানে এইভাবে চলছিল, বিভিন্ন ঘটনা আমরা দেখলাম ভোলা দাদুর ভুলে যাওয়ার ঘটনা। এবার হাফ এ সেঞ্চুরি লেটার মানে কি? হাফ সেঞ্চুরি মানে কত? হাফ এ সেঞ্চুরি লেটার মানে কত হবে? হাফ সেঞ্চুরি মানে হচ্ছে 50 বছর। 50 বছর পর বকে না।
ভোলা গ্র্যান্ডপা লেফট আস, ভোলা দাদু আমাদেরকে ছেড়ে চলে গেল। লেফট আস মানে কি? লেফট আস মানে কি? আমাদেরকে ছেড়ে চলে গেল ভোলা দাদু, মানে এই পৃথিবী ছেড়ে চলে গেল। ফর এভার, চিরকালের জন্য। ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95, 95 বছর বয়সে আমাদেরকে ছেড়ে ভোলা দাদু চলে গেল এই পৃথিবী ছেড়ে। হিজ 80 ইয়ার্স ওল্ড ওয়াইফ, তার 80 বছরের ওয়াইফ ল্যামেন্টেড মাচ, ভীষণ ল্যামেন্ট করেছিল। ল্যামেন্ট মানে কি? আর্তনাদ করা। স্বামী মরে গেলে কীভাবে কান্না করে, ওগো তুমি কোথায় গেলে গো, এবার কি আমাকে চকলেট এনে দেবে গো। তাহলে এরকমভাবে ভোলা দাদুর বয়স কত? 95। বউয়ের বয়স কত? 80। ডিফারেন্স কত? 15 বছর। আহা, আমি পারি না আর পারি না, আমি কেন মরি না। মরেই গেছে ভোলা দাদু। শি সেড উইথ এ সাই, সে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রেথ, লোকটা মনে হয় শ্বাস নিতেই ভুলে গেছে। তাহলে যেহেতু ভোলা দাদুর সব কাজ ভুলে যাওয়া হলো, তাই এখন সে শ্বাস নিতেই ভুলে গেছে। এরকম একটা লোক পৃথিবী থেকে চলে যাওয়া মানে, এরকম একটা লোক আমাদের ছেড়ে চলে যাওয়া মানে আমাদের বিরাট ক্ষতি, আমাদের প্রচুর লস। আরও গল্প বানাতে পারতাম, আরও অনেক মজার স্টোরি আমরা শুনতে পেতাম, কিন্তু লোকটা আমাদেরকে ছেড়ে চলে গেল। শ্বাস নিতে ভোলাটা একটু ভুল করেছে, এটা উচিত হয়নি, শ্বাসটা ঠিকঠাকভাবে নেওয়া দরকার ছিল। তাহলে আমাদের মনোজ দাস বাবু এত সুন্দর একটা গল্প আমাদেরকে উপহার দিয়েছেন, তার জন্যে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, কাকে? ইয়েস। তাহলে আজকে এই ভিডিওর সাথে আমরা টেলস অফ ভোলা গ্র্যান্ডপাটা পুরোপুরি শেষ করে ফেললাম। এবার যেটা থাকবে সেটা হচ্ছে বিভিন্ন অ্যাক্টিভিটি, এক্সারসাইজ, এগুলো রয়েছে। এক্সারসাইজ অনেকগুলো রয়েছে, এগুলোকে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে। প্রথমে এই পড়াটা দাও, নেক্সট দিন আমরা এই এক্সারসাইজগুলো করব। ঠিক আছে?